তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও ভালো সুস্থ আছি তোমাদের দোয়ায়। তো এই যে দেখো, আমরা এগুলো কী শাক জানি কয়, কলই। এই যে দেখো বন্ধুরা, কত কলই শাক আনছি। তো এই শাকগুলো আমরা ভাজি করে খাবো। তো দেখো, শাকের চেয়ে বেশি এই যে মাথা, এই যে নরম মাথা, এই যে। তো ওই সামনেরটা লইছো, তারপর এটা নরম। তো বন্ধুরা দেখো, এটি শাক না, যেমন আরও অন্য কোনো কিছু, এই শাকগুলো অনেক ঠক। কারণ কি, মনে করো প্রতিটা শাক ফালানি যায়। এটা কি শাক? আর এই যে পুরা শাকের সামনে এই যে মাথাটা না, এই মাথাটা লইতে হয়। এই মাথাটা আর সব কিছু ফালানি যাবে ওইগুলা। তো এতে আমি এই যে ফাতেমায় আর আয়সা এই যে মাথাগুলো বাইসা বাইসা নিচে সুন্দর করে, এটা হলো নরম। এই শাকগুলো তোমরা না জানো কেউ, যে এই যে এইভাবে সবগুলো কুটে নিবা ধুইরা। এটা কুইটা নিলে কি গছ লাগবো, মজা লাগবো না শাকটা খাইতে। আমরা এগুলো লই না, সব ফালানে যায়। আর ওই যে দেখি একটা গুড়া, এই যে আয়সায় ছিল। তো এই যে নরম জায়গাটা, এই যে নরম জায়গাটা আমরা নিই। আর এই যে বাকিটা ফালা নিয়ে গেল, বুঝছো? এই যে এই নরম মাথাটা নেই, আর বাকিটা এই যে গোড়াগুলা, এই গোড়াগুলা তোমরা যে জানো তো জানলে, আর না যারা না জানো ওরা এই যে এই কাজটা করবা, এই যেগুলো ফালায় দিবা। এটা হলো শক্ত, এটি শক্ত, এটির এই রান্দা খাওয়ার মতো না, এটি শক্ত। তো আমি আজকে রানবো কলই শাক ভাজি, কলই শাক ভাজি, ইলিশ মাছ ভাজা। তো আমার সাথে থাকো বন্ধুরা। পারা না তাক। তো বন্ধুরা দেখো, এই যে শাক বাস্তাছে, এই যে শাক বাস্তাছে, আরেকটা তো আহেই নাই। এই যে ছোটরা শাক বাস্তাছে, কত কামের শাক বাসে। তো এরকম লাগবো না তুমি দুই এক পিস। এই যে একজন আইসে ফিটার মুখে কাম করো, যে ফারহানা শাক বাস্তাছে, তুমিও শাক বাসো। হ্যাঁ বাসো, দুই মাস শাক বাসো, তো মাইয়ারা বুয়া থাকবা কে শাক বাসো। আর আমি তুমি ভিডিও করি গোড়া গোড়া। এই যে দেখো, আমাদের বুড়িরা শাক বাস্তাছে, সবাই মাশাল্লাহ বলবে। আর বন্ধুরা সুন্দর করে কমেন্ট করবে, আর লাইক দিতে ভুলবে না প্লিজ। লাইক দিবেই অবশ্যই, অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমাদের এই লাইক কমেন্ট আমার ভিডিওটা আগে বাড়বে। তোমাদের এই লাইক কমেন্টে আমার অনেক উৎসাহিত হয় ভিডিও করার জন্য। আমি যা যা পারি করি, তোমাদের লাইক কমেন্ট পাইয়া আমি তোমাদের ভিডিও করার জন্য যেটা দা পারি সেটা দিয়ে করি। ভালো লাগলো কমেন্ট করবা, খারাপ হইলো কমেন্ট করবা, আর কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর বন্ধুরা আমি আজকে কি কি রান্না করব, তো এই যে দেখো আমাদের দুই বুড়ি শাক বাস্তাছে। তো বন্ধুরা লাইক কমেন্ট অবশ্যই করবা, কমেন্ট করতে ভুলবা না, লাইক করতেও ভুলবা না, বারবার বলতাছে তোমাদের। আর ভিডিওটা পুরোটা দেখবা, আমার সাথেই থাকো। আরে কত কষ্ট, জীবন নষ্ট। ফারহানা কি করো তুমি? কি কাজ করো? এই যে তোমার এই যে মা আর চাচি লাগাইছে না শাক বাঁচতে, এই টিভিতে কিন্তু আমি নাই। তোমাদের দুজনকে যে তোমার মা আর চাচি কাম করতে বসেছে না? হ্যাঁ, না দাদি ভালোবাসে, মা আর চাচি ভালোবাসে না, কাজ করতে বসাইছে। বাঁচো তারপর বলো যে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যালো, মাছগুলো ছোট 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 হলো মাছগুলো ইয়েছে। পাঁচ টাকা 10 টাকা জিনিস কিনোর লেগা এই সামনে আইব না। আয়সা কো
হ্যাঁ হ্যাঁ 5 টাকা 10 টাকার মেলা কিনতে আইছে ওই যে আইসায় ওই যে 5 টাকা 10 টাকা জিনিস কিনার লেগে দেন বাসার থেকে বাইরে পড়ছি আমরা সব বন্ধুরা আই আই কত খুশি যাব তুমি এটা খেয়েছস আর ওই কান্তাছে পিস আমরা দেখিনি আমাকে কি আগে বিজি দেওয়া 5 টাকা 10 টাকা জিনিস কিনানোর লেগা ও ছাকনি মাখনি আর কিছু নাই ক্লিপ কুলিপ বাচ্চা গো আমি তো মনে করছি যে প্লাস্টিকের প্লেট প্লেট এগুলো আছে মনে করছি ঠিক নাই ছোট ছোট পেলা আছে হ্যাঁ এগুলা 5 টাকা সব 5 টাকা এত ছোট পেলা তো একটু বড় হইলে ভালো ফাতেমা 5 টাকা 10 টাকা জিনিস ব্যস্ত আছে দেখো কিলো লইলা না হ্যাঁ ডাক দাও একটু এই 5 টাকা এই 5 টাকা 5 টাকা 5 টাকা সবাই মিলে 5 টাকা জিনিস আনলাম আয়সা কিছু আনলো না তুমি লইছো আমি লইছি কটা ছোট ছোট বাটি 5 টাকা দামে এটি জিনিসপত্র থুইতে লাগে তো এই তো বন্ধুরা কলই শাকগুলো এইভাবে মিহিন মিহিন করে কুটে নিতে হইব তো এই যে শাকগুলো আমরা কুটে নিতেছি কলই শাকগুলো এই শাকটা খেতে খুবই ভালো লাগে বেশি করে মরিচ পেঁয়াজ তারপরে একটু আদা কুচি তো আমি এটার ভিতরে আজকে আদা কুচি দিব না যেহেতু ফাতেমা একটু খাইবো ও আবার আদার গন্ধটা বলে সহ্য করতে পারে না নাহলে আদার কুচিটা দিলেও ভালো লাগে এটা শুধু আদার কুচি তোমরা যদি চাও একটু আদার কুচিও দিতে পারো মিহিন করে খাইটা ভালো লাগবো এটা টেস্টে আদার কুচি মানে কাঁচা আদাটা শাকের মধ্যে কুচি করে দিলে অনেক ভালো লাগে কামড়ের সাথে করলে খাইতে ভালো লাগে তো ফাতেমা এইটা পছন্দ করে না দেখে আর দিনও না তো এমনি রান্না করে নিয়ে ওই শাকটা এই খুব সুন্দর করে করতেছে মিহিন করে এই যে আমি কড়াই বসায় দিছি আর আমি কড়াইতে ডাল বাগা দিছিলাম তো ওইটার ভিতরে যে তেলটা দিয়ে দিলাম শাক ভাজিতে একটু তেল বেশি হইলে খাইতে ভালো লাগে তেলটা গরম হইলে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব তো বন্ধুরা এই যে এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি এখানে হালকা একটু লাল হলে আমি শাকটা ছেড়ে দিব শুকনো মশলা দিব পরে হ্যাঁ ফারহানা হ্যাঁ তো এই শাকের ভিতরে আমি হলুদের গুঁড়াটা দিব না এই শাকটা আমি সবুজ সবুজে রান্না করব শাকগুলো হয়ে গেছে তো এখানে আমি আরেকটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব শাকের ভিতরে পেঁয়াজটা দেখা গেলে ভালো লাগে আর এই যে শাকটা ভালো করে বেশি করে লাড়াচাড়া দিতে হইব যাতে পোড়া না লাগে তো বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নিব শাক ভাজি আর ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে তো তোমাদের এই যে পরিবেশন করে দেখাচ্ছি একটু
সাজিয়ে গুজিয়ে কীরকম লাগছে তোমরাও কমেন্টে জানাইবা। তো এই তো বন্ধুরা, আমার এই যে ইলিশ মাছ ভাজা আর হলো শাক রান্নার রেসিপিটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাও। আজকে শাক ভাজি আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাকে লাইক করতে ভুলবে না প্লিজ, আর কমেন্ট করতেও ভুলবে না। তো আমার বন্ধুরা, আমার ভালোবাসার মানুষরা, তোমরা যে যেখান থেকে দেখতাছো তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। আর আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, শেষ করব। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।